আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বললেন, বাবা বাইজিদ আমার মাথার দিকে জানালার একটা পাল্লা বন্ধ করে দেবে বাবা। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান যে শুয়ে পড়লেন, আম্মা জান ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজের কাজ কাম সেরে নিয়ে জনম দুঃখিনী মায়ের ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও মায়েরা, জনম দুঃখিনী আম্মা জানের ঘরের ভিতরে যে দেখেন জানালা দুটো পাল্লায় খোলা রয়েছে। জনম দুঃখিনী মায়ের মাথার দিকে জানালা দুটি পাল্লা খোলা রয়েছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আম্মার কাছ থেকে তো শোনা হলো না জানালার কোন পাল্লাটা বন্ধ করব, কোনটা খুলে রাখবো, কোনটা বন্ধ করব, কোনটা খুলে রাখবো, এটা তো আম্মা জানের কাছ থেকে শোনা হলো না। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এখনই তো আমার আম্মাকে ঘুমের থেকেও ডাকা যাবে না। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জনম দুঃখিনী মায়ের দিকে মুখ করে জানালার একটা পাল্লাকে বন্ধ করে দিলেন। যে পাল্লাটা বন্ধ করলেন ওই পাল্লার পাশে দাঁড়িয়ে জনম দুঃখিনী মায়ের মুখের পানে চেয়ে চেয়ে দেখতে লাগলেন, জানি না আমার আম্মার কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার আম্মার কোনো অসুবিধা হচ্ছে কিনা। জনম দুঃখিনী মায়ের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। বেশ কিছুক্ষণ পরে যে পাল্লাটা বন্ধ করেছিলেন ওই পাল্লাটা খুলে দিয়ে অপর পাল্লাটা বন্ধ করলেন। ওই পাল্লার দিকটা পিছন দিয়ে জনম দুঃখিনী মায়ের দিকে মুখটা করে আবার মেরে দাঁড়িয়ে আছেন, আমার আম্মার কোনো কষ্ট হচ্ছে কিনা, আমার আম্মার কোনো অসুবিধা হচ্ছে কিনা। একবার জানালার একটা পাল্লা বন্ধ করে আর একটা খোলে, একবার ওটা বন্ধ করে এটা খোলে, এটা বন্ধ করে ওটা খোলে। দেখতে দেখতে ফজরের আযান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জানে ঘুমটা ভেঙে গিয়েছে। চোখ দুটো মেলে দেখেন মাথার কাছে বাইজিদ মুস্তামি দাঁড়িয়ে। ও বাবা ভাইজানেরা, আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বলল, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ তামাম রাত্রেবেলা তুমি কি ঘুমাওনি বাবা? বাইজিদ মুস্তামি বলল, হুজুর আম্মা জান, আম্মা জান আপনি আমাকে বলেছিলেন